বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের দুই টোটো ইউনিয়নের সংঘাতে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ শহরে। ঘটনার জল গড়ালো থানা পর্যন্ত। টোটো চালকের বিরুদ্ধে অভিযোগ, অপরপক্ষে টোটো চালকের। পাল্টা অভিযোগ অস্বীকার অভিযুক্ত টোটো ইউনিয়নের সহ সভাপতি। ওরা যে অভিযোগ করেছে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ। উত্তর চব্বিশ পরগনা জেলা বনগাঁ শহরে টোটো চালকদের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। একদিকে তৃণমূল পরিচালিত মতিগঞ্জ নিমতলা টোটো ইউনিয়ন আর অপরদিকে বনগাঁ স্টেশন শিব মন্দির টোটো ইউনিয়ন। প্রায়ই এই দুই টোটো ইউনিয়নের মধ্যে সংঘাতের খবর সামনে আসে। এবার তৃণমূল পরিচালিত বনগাঁ মতিগঞ্জ নিমতলা টোটো ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। তাদের ইউনিয়নের টোটো চালক সুজিত দাস বুধবার সকালে বনগাঁ 1 নম্বর গেট থেকে স্টেশনের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। সে সময় বনগাঁ ফুড সাপ্লাই অফিসের সামনে তার গাড়ি লক্ষ্য করে থুতু ফেলে রবিউল ইসলাম নামে ওই ব্যক্তি। পরে পুনরায় স্টেশনের দিক থেকে ফিরে যাওয়ার পর সে এই ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতরভাবে আহত হন ওই টোটো চালক। পরবর্তীতে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্টেশনে যাত্রী নিয়ে তখন তাকে রবিউল ইসলাম বলে একজন তার গাড়িতে কপ ফেলে। সে প্রতিবাদ করাতে তাকে মারধর করে এবং তার কানের থেকে রক্ত বেরিয়েছে এবং কানের সাইডে সব দাগও আছে। এবং আমার বক্তব্য হচ্ছে, তিনি এই কথা কেন বলল, যেটা আমার এলাকা, আমি বুঝে নেব। ঘটনা আছে তার এলাকা, সে বুঝে নেবে, এটা তো কোনো কথা না। আর ওনার নেতৃত্বে স্টেশনে শিব মন্দিরের সামনে যেভাবে যাত্রীরা যাতায়াত করতে অসুবিধা হয়, সেটাও আমি চাই যে ওই রাস্তার উপর যে গাড়িগুলো সাইড দিয়ে থাকে সেই সাইড গাড়িগুলো সরাতে হবে পুলিশকে। অভিযুক্ত রবিউল ইসলাম তৃণমূল নেতা বলে দাবি অভিযোগকারী টোটো চালকের। তৃণমূল সূত্রে খবর, এই রবিউল ইসলাম বনগাঁ শহর আইএনটিটিউসির সাধারণ সম্পাদক এবং স্টেশন রোড শিব মন্দির টোটো ইউনিয়নের সহ সভাপতি। এই ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলামের বিরুদ্ধে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত টোটো চালক সুজিত দাস। প্যাসেঞ্জার নিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে আমার গাড়িতে কপ ফেলে রাস্তার থেকে, মানে দোকানে উনি বসেছিল, দোকান থেকে উনি কপ ফেলে স্টেশনে লাফিয়ে দিয়ে আমি আবার এসার পরে আমি ওনাকে বললাম, আপনি যে থুতুরা ফেললেন পুরো কপটা আমার গাড়িতে এসে লাগলো। লাগার পরে উনি বললাম ধুয়ে দিল, গালি খিস্তিকা মারি দিল। দেওয়ার পরে আমি যখন চলে আসছিলাম ওখান থেকে, রবিউল ইসলাম ওনার নামটা আমার মনে নেই অতটা, শিব মন্দির টোটো ইউনিয়নের সেক্রেটারি, আমাকে মারধর করে আর বলে যে তোর কোন বাবা আছে, তুই ডেকে নিয়ে আয়। যদিও নিজের উপর ওঠা সব অভিযোগ অস্বীকার করে পাল্টা রবিউল বাবু দাবি করেন, ঘটনার পর অভিযোগকারী টোটো চালকের কাছে ভুল স্বীকার করা হয়, কিন্তু তবুও তিনি সেই সময় গালিগালাজ করতে থাকেন। রাস্তা যখন ফাঁকা আমি কপটা ফেললি, এমনি সময় ওর গাড়িটা চলে আসে, আসার সময় গাড়িতে কপটায় গিয়ে পড়ে। তারপরেও ঘুরে এসে আমারে বলে উত্তেজিত ভাবে নিয়ে, তাকে আপনি কিরাম ভেবে কপটা ফেললেন? তা আমি বলছি, বাবা হাওয়ায় উড়ে যেতে পারে, বলছি আপনি ধুয়ে দেন, হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেবেন। আমি এই দোকান থেকে বোতল নিয়ে জল দিয়ে হাত দিয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি, ধুয়ে দিচ্ছি। তারপরেও আমার অকথ্য ভাষা কথাবার্তা বলে, এই সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ। যদিও এই ঘটনার সামনে আসবার পর তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে দাবি করছেন রাজনৈতিক মহল। বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের অন্দরে গোষ্ঠী কোন্দলের ফলে একটু হলেও চাপে পড়েছেন তৃণমূল নেতৃত্ব।